আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, রবিউল রাইস ভান্ডারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। কিভাবে আমাদের এই ধানগুলোকে চুলায় হিট দিয়ে ভাপ দেওয়া হয়। এই ভাপ দেওয়ার পরবর্তীতে অবশ্য আমরা সিদ্ধ দিয়ে চাতালে অবশ্য শুকিয়ে পরিপূর্ণ চাল তৈরি করা হয়। তো এখন বর্তমানে ধানটাকে ভাপ দেওয়া হবে, দেওয়ার পর এই হাউজে অবশ্য ভিজিয়ে রাখা হবে। তার পরবর্তীতে আবার পরের দিন সকালে ফজরে আবার সিদ্ধ দিয়ে চাতালে অবশ্য শুকিয়ে ধানটাকে শুকানো হবে প্রাকৃতিক রোদে আর কি। আল্লাহ তাআলার যে রোদ, সেই রোদে এই ধানটাকে শুকানো হবে। শুকার পর অবশ্য রিফাইন করে চাল তৈরি করা হবে, যাতে করে এই চাউলটাতে ভাত খাওয়ার অনেক সুস্বাদু, কোনোভাবেই কমবে না। দেখতেছেন যারা অবশ্য এখানে কারিগর আছে তারা সুন্দরভাবে অবশ্যই চাল ধানটাকে প্রসেস করে রেডি করবে চাউলের জন্য। অনেক আবহাওয়াটা আজকে অনেক পরিপূর্ণ সুন্দর। তাই যদি আপনারা আমাদের কাছ থেকে চাল নিতে চান, নিঃসন্দেহে চাউল নিতে পারবেন। কোনো রকমের ভেজাল ধরনের চাল আমাদের কাছ থেকে পাবেন না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর, শ্রীবন্দর 8 থেকে 8 কিলোমিটার দূরত্বে আমাদের এই চাল তৈরি করার মিল চাতাল। তাই আপনারা আসতেও পারেন, ফিজিক্যালি অনলাইনে অর্ডার দিতে পারেন। ফিজিক্যালিও আসলে কোনো সমস্যা নেই, দেখলে আপনারা দেখতে পারবেন। আমাদের চালগুলো একবারে নিঃসন্দেহে এই ক্লাসের চালগুলো তৈরি করা হয়। এখানে ধানে অবশ্য কোনো ধরনের ভেজাল ধান আমরা ইউজ করে থাকি না। এজন্য অবশ্য চালের যে স্বাদ, আপনার পরিপূর্ণ স্বাদটুকুই পাবেন। আলহামদুলিল্লাহ, আজকে অবশ্য আকাশটা অনেক পরিষ্কার এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সূর্যের আলোটা অনেক সুন্দর। আমরা কয়েকটা মাঠের এখানে কাজ করতেছি। আমাদের ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম না হলে আমরা কন্টিনিউ অবশ্যই ধানটাকে প্রসেস করে আমরা চাউলে রূপান্তরিত করি। তো সম্মানিত দর্শক, আমাদের উপর অবশ্যই আস্থা রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।